আসসালামু আলাইকুম। আপনারা তো ভুনা খিচুড়ির সাথে গরুর গোশত ইলিশ মাছ খেয়েই থাকেন। এভাবে একটু খেয়ে দেখেন, ভালো লাগবে। প্রথমে একটু বুটের ডাল নিয়ে ধুয়ে নিন, তারপরে ওটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখুন। এবার পটলের খেজুর পাতা বানানোর জন্য পটলটাকে এভাবে আঁচড়িয়ে নিন, তারপরে এভাবে কেটে নিন। সবগুলো এভাবে কাটা হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মাখায় নিতে হবে। এভাবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা একটু গরম হলে পটলগুলো এভাবে ভাজতে হবে। যখন পটলগুলো ঠিক এরকম অবস্থায় আসবে, তখন এগুলোকে এভাবে চাপ দিয়ে খেজুরি পাতার সাইজ করে নিতে হবে। ডিজাইনটা ফুটে উঠবে তাহলে। তারপরে এপিট ওপিট একটু ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থাতে তুলে ফেলতে হবে। এবার একটু পেঁয়াজ মরিচ ভাজুন, ভেজে এর উপরে দিয়ে দিতে হবে। আর রুই মাছের ভর্তা করার জন্য একটু শুকনো মরিচগুলো ভেজে রাখতে হবে আগে থেকে। এবার রুই মাছটা ভাজুন। এদিকে আবার খিচুড়ির জন্য চাউল রেডি করা হোক। 2 কাপ চাউল আর 1 কাপ ডাউল, কালার ডাউল, মসুর ডাউল, মুগের ডাউল, আর ভিজিয়ে রাখা বুটের ডাউল দিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে ধুয়ে পরিষ্কার। এইদিকে মাছটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিন, কড়া করে হালকা হিটে। তারপর এটাকে তুলে রাখুন। এখন খিচুড়ি পালা। আমি প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি প্রেসার কুকারে তেল দিন, তারপর 3 টুকরা তেজপাতা, 3টা তেজপাতা, দারচিনি, 3 টুকরা এলাচ। এবার এটাকে হালকা ভেজে নিন। তারপর এর মধ্যে রসুনটা দিয়ে দেন। তারপর রসুনটা একটু হালকা ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজতে হবে। এবার এগুলো সব যখন হালকা লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে চাউলটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে জিরা বাটা 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ। এবার দিয়ে নাড়ুন, ভালো করে ভেজে নিতে হবে। তারপর লবণ 1 চা চামচ, সর্বশেষে হলুদের গুঁড়া 1 চা চামচ। ভালো করে ভাজা হলে এবার পানি দিয়ে দিন। 3 কাপে দিতে হবে আমাকে 4.5 কাপ পানি। এবার ঢাকনাটা আটকে দিন। 3টা সিটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
হয়ে গেল আমাদের খিচুড়ি রেডি। এবার আমরা মাছটাকে বেছে নিচ্ছি। মাছটা বাছা হলে আমাদেরকে এটাকে ভর্তা করতে হবে। এভাবে লবণ দিয়ে আগে মরিচটাকে চটকে নিতে হবে। এরপরে পেঁয়াজ দিয়ে চটকাতে হবে। তারপর সরষের তেল অ্যাড করে এটা একটু মাখাতে হবে। তারপর এর মধ্যে এখন এই অবস্থা হলে তখন এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে। বেছে রাখা মাছটাকে দিয়ে দিতে হবে। এভাবে সব মাছটুক দিয়ে রেখে নিলে হয়ে গেল আমাদের মাছের ভর্তা রেডি। রুই মাছের ভর্তা। এখন এইভাবে খিচুড়ি, রুই মাছের ভর্তা আর পটল ভাজি দিয়ে খিচুড়ি